গেল বছর ঢাকা সফরে এসে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কড়া বার্তার কথা জানিয়েছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সালাম। এবারে সফরে এসে জানালেন তাদের ওই বার্তা দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করেছিল। এসব সরিয়ে দেশটি এখন পেছনের পরিবর্তে সামনে তাকিয়ে সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক আস্থা পুনর্নির্মাণ করতে চায়। Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় এসেছে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিষয়টি, পাশাপাশি সুশাসন ও দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে দেশটি। We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. And we recently were invited by the minister to help Bangladesh broaden its tax base so that all Bangladeshis are paying their fair share. তিনি যেটি বলেছেন যে আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তারা রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি হবে। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল, সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উড্র হলে, কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল, সেই উড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন লু। এর আগে সচিবালয়ে সাক্ষাৎ করেন বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে, জানান জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।